মহিলাদের সামাজিক উত্থানের কথা তুলে ধরে সাহিত্য ফেস্টিভ্যাল অফ লেটার্সে সম্মানিত হলেন ঝাড়গ্রামের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। বর্তমান সরকার মহিলাদের বিশেষ গুরুত্ব দেয়, আর সেই উদ্বর্তনই এবার খাতায় কলমে তুলে ধরে আবার পেলেন আরেক মহিলা। ঝাড়গ্রামের সভাধিপতি নিজে একজন গৃহবধূ, কিন্তু এই পরিচিতিতে থেমে থাকেননি তিনি। খুন্তি নাড়ার পাশাপাশি কলম চালানো তার নেশা। সেই কলম তুলে ধরেছে একাধিক কবিতা ও গল্পই তাকে এনে দিল বিশেষ সাহিত্য সম্মান। বাইক, চার চাকা গাড়ি চালানোই বিশেষ নেশা তার, হার মানাবে যে কোনো পুরুষ চালককে। প্রথমে পঞ্চায়েত সদস্যা, তারপর ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্বভার নেওয়া প্রশাসনিক কর্তা চিন্ময়ী এবার তার লেখিকার সত্তার স্বীকৃতি পেলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার উদ্যোগে মহিলারা এই রাজ্যে নিজ সম্মান নিয়ে স্বনির্ভর হয়ে উঠেছেন। নতুন স্বপ্ন দেখতে শিখেছেন, সেই উদ্বর্তনই তার গল্পে তুলে ধরেছেন তিনি। তার স্বীকৃতি পেয়ে খুশি ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি। কর্ম মাধ্যমে উনি দেখিয়ে দিয়েছেন নারী সবকিছু পারে। আর উনি নিজেও উচ্চ শিক্ষিতা, অনেকগুলো ভাষার অধিকারিণী। আমি উনাকে দেখে আমিও কিন্তু এখন অনেকগুলো ভাষা জানি। আমি উড়িয়া, সাঁওতাল, ইংলিশ, হিন্দি, তারপরে আমি অনেকগুলো ভাষা আছে যেগুলো কি আমি বুঝতে পারি, সেইগুলোর উপরে যদিও লিখিনি, এই এই ভাষাগুলোর উপরে কিন্তু আমি রচনা করেছি, বর্ণনা করেছি, আমার লেখা প্রস্তুত হয়েছে। আর এগুলো আমি অনর্গল বলতে পারি। আর যেগুলো বলতে পারি না অথচ বুঝতে পারি সেগুলো হলো পঞ্জাবি, আর যেমন মুন্ডারি, আদিবাসীদের যে অন্যান্য ভাষাগুলো আছে সেগুলোও আমি বুঝতে পারি। আর এখানে আমি আসামের ভাষাটাও আমি বুঝতে পারি। অনেকগুলো ভাষা এরকম আছে যেগুলো আমি যাই হোক চেষ্টা করেই বুঝতে পারি। আর লেখাগুলো অনেকগুলোই আমি পড়তে পারি, ওই জন্যই আমি এখানে ওখানে যেতে সমর্থ। কেন কি আমরা যখনই যে অন্যান্য জায়গা যদি যাই না, সেখানে আমরা যদি লেখা কি কথাবার্তা যদি বুঝতে না পারি তাহলে আমরা সেখানে যেতে পারবো না। তো আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও কিন্তু অনেকগুলো ভাষায় কথা বলতে পারেন। আর আমরাও চাইবো যাতে আমরাও পেছনে না থাকি, উনার যে নেতৃত্বে আমরাও এগিয়ে যেতে পারি, এটা আমরা দেখাতে পারি আর সবাইকে উদ্বুদ্ধও করতে পারি। আগামী দিনে আমাদের রাজ্য উনার নেতৃত্বে আরো উপরে যাবে। আমরা বিশ্ব সেরা তো কিছু ওই প্রকল্পের মাধ্যমে হয়েছি, আর সত্যিকার এই সমস্ত নারী আমাদের বিশ্ব সেরা হবে বলে আমিও আশা রাখছি। আপনি তো দক্ষ প্রশাসনও চালাতে পারেন। আমি হ্যাঁ, এখন প্রশাসনের দায়িত্বে আছি। কেন কি দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে আগে যেরকম আমাদের এখানে 30% একটা রিজার্ভেশন ছিল, এখন কিন্তু সেটা বেড়ে 50% হয়েছে। যার ফলে আমাদের এই রাজ্যে প্রধানের সংখ্যা বেড়েছে, পঞ্চায়েত সমিতির সংখ্যা বেড়েছে, পঞ্চায়েতের সংখ্যা বেড়েছে, সভাপতির সংখ্যা বেড়েছে। আমাদের জেলা পরিষদের যে মানে মহিলাদের সংখ্যা অনেক বেড়েছে। আর আমরা এখানে প্রায় 13 জন মহিলা সভাধিপতি হয়েছি, তার মধ্যে আমিও। আর অন্যান্য মহিলারা যেরকম দক্ষভাবে নিজের কার্যগুলো চালাচ্ছে, নিজের কর্মগুলো ওরা করছে, সেই রকম আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেরও আমি চাইবো যে যাতে উত্তরোত্তর উন্নতি হোক, আর মানুষ যাতে আমাদের রাজ্য সরকারের সমস্ত সুবিধা সুযোগগুলো পেতে পারে, সেটার জন্য আমিও চেষ্টিত। আর আমরা ঝাড়গ্রাম জেলা পরিষদের সমস্ত মহিলা মেম্বার খুবই অ্যাক্টিভ। শুধু মহিলা না, এখানে অবশ্য আমাদের যারা পুরুষ আমাদের আছেন সদস্য, তারাও খুবই অ্যাক্টিভ আর আমাদেরকে ওরা সাপোর্ট করেন। আমি তাদেরকেও অনেক অনেক সাধুবাদ জানাই, কেন কি তাদের সাপোর্ট আছে বলে আমরাও এগিয়ে যেতে পারছি। এখানে আমাদের ঝাড়গ্রাম জেলায়
কিন্তু পুরুষের অপেক্ষা নারী সদস্য বেশি, আর তারা চালাচ্ছে। যাই হোক, খুবই ভালো, আমাদের মধ্যে যে মেলবন্ধনটা আছে খুবই ভালো আছে, আগামী দিনেও ভালো থাকবে। কেন কি আমরা কাজের মাধ্যমে দেখাতে চাই ঝাড়গ্রাম জেলা পরিষদের সমস্ত মহিলা কিন্তু খুবই অ্যাক্টিভ। আর যাই হোক, সবাইকেই ধন্যবাদ আমি জানাচ্ছি। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।